আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছে। প্রিয় দর্শক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এইভাবে পড়ুন, পড়ে এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ডাকে কি পড়িয়ে আসে না? এবার আসবে। শুধু এই আমলটি করুন, আমলটি একেবারেই সহজ। দেখুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটি সূরা দিয়ে পড়িয়ে আনবে এবং সই পরীক্ষা দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই সহজ আমলটি এইভাবে কেউ আপনাকে দিবে না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তবে পরীকে ডেকে এনে কারো ক্ষতি করবেন না, সমস্ত ভালো কাজের জন্য পরীকে নির্দেশ করবে। না হলে আপনার এমন ক্ষতি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনাকে একদম তছনছ করে দিবে। প্রিয় দর্শক, খুবই সাবধান, এটা নিয়ে কেউ তামাশা করবেন না। আর যদি আপনি পরীকে ডেকে এনে অপকর্ম করান, তাহলে কাল হাসরের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাহলে আসুন এবার দেখি কিভাবে এই আমলটি করতে হবে। আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, জোয়ান হন কিংবা বুড়া হন, সকলেই একই নিয়মে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আর দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কৃপণতা করবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং কমেন্টে আমিন লিখবে এবং আপনার কমেন্টের রিপ্লাইতে আমি অনুমতি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনি যখন এই আমলটি করবেন, সেই সময় আপনাকে একটি নিরিবিলি স্থান বা একটি বৈধ ঘরে আপনাকে বসতে হবে, যে ঘরে বসলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকে দেখতে পারবেন না। অনেকেই বলে পড়িয়ে আসে না। আপনি যদি নীরব স্থানে নাই বসেন, কোনো দিনও পড়িয়ে আসবে না এবং আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে। নামাজের সূরাটি পশ্চিম দিকে বয়ে বসতে হবে কিবলামুখী হয়ে। তারপর পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। অবশ্যই সহিষ্ণুভাবে পাঠ করতে হবে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে বিসমিল্লাহ বলে সূরা ফালাকের প্রথম 3 আয়াত পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এবং তারপরে সূরা নাসের শেষ 3 আয়াত পাঠ করবেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে বিসমিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহ সারা সূরা নাসের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে এবং সর্বশেষ ছোট্ট একটি দোয়া করতে হবে। দোয়াটি হলো ইয়া মুকাব্বিরু, ইয়া মুকাব্বিরু। 33 বার পাঠ করবে। 33 বার পাঠ করার পরে চোখ দুটিকে বন্ধ করে দিতে হবে। চোখ বন্ধ করে গলার নিচে বুকের উপরে 33 বার ফু দিতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন আপনার শরীরে প্রচণ্ড গরম অনুভব করছে। এবার চোখ খুলুন। চোখ খুললেই সামনে দেখতে পারবেন একটি আলোর মতো ছায়া আপনার ঘরে ঘোরাঘুরি করছে। ভয় পাবেন না, একদম নির্ভয়ে ছায়ার দিকে তাকিয়ে বলবেন, তুমি ছায়া হয়ে ঘুরছো কেন? দৃশ্যমান হও। তখন সাথে সাথেই দেখবেন সেই ছায়াটি দৃশ্যমান হয়ে যাবে। এবার এই পরীকে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবে। এখন সে আপনার সকল কথা শুনতে বাধ্য। এই পরীকে শুধু আপনিই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না।
তো আমলটি ছিল সব থেকে সহজ। আরও কয়েকটি নিয়ম আপনাকে মানতে হবে। প্রিয় দর্শক, এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকে, আবারও আপনার কাছে অনুরোধ, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই কাজগুলো আপনাকে করতে হবে, এই নিয়মগুলো আপনাকে মানতেই হবে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। পিতামাতার সেবা করবে। পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়াতে লাঞ্ছিত হবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলার শাস্তি রয়েছে এবং দুনিয়াতে অসম্মান ছাড়া কিছুই নেই। এবং যারা মা ভক্ত তারা যদি এই আমলটি করে 100% পরি আসবে। পিতামাতার অবাধ্য সন্তান এই আমলটি করলে পরি আসবে না। মা বোনেরা, আপনারাও যদি এই আমলটি করেন আপনাদেরও পরি চলে আসবে। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকেও শ্বশুর শাশুড়ির সম্মান করতে হবে। শ্বশুর শাশুড়ির সম্মান না দিয়ে পরি আনার চেষ্টা করবেন না, এতে আপনার ক্ষতি হবে। আগে স্বামীর খেদমত করুন, শ্বশুর শাশুড়ির খেদমত করুন, তাহলে যাই চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি। প্রিয় দর্শক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।